বন্ধুরা, আজকে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, একদম সম্পূর্ণ নতুন রেসিপি। সেটা হলো চিকেন ভাপা রোল। চিকেন ভাপা রোল। তা চিকেন ভাপা রোল বানাতে আমার কী কী লাগে দেখে নাও। আগে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 400 একদম সলিড মাংস একদম কিমা করে নেওয়া হয়েছে, একদম দেখো ধুলোর মতন করে কিমা করা হয়েছে। তারপর আর পুরটা বানাতে কী কী লাগে, চিকেনটা হয়ে গেছে, এর মধ্যে রাখা আছে। চিকেনটা তো সাইডে সরাচ্ছি, দেখিয়ে দিচ্ছি। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি রাখা আছে, একটু আদা রাখা আছে, টমেটো ছোটো এক ধরনের একটা ছোটো টমেটো, ক্যাপসিকাম কুচি একটা, রসুন বেশ খানিকটা বড় একটা রসুন কুচানো, আর ধনে পাতা। এইটা দিয়ে আমি বানাবো। এবার দেখো কড়াতে তেল দিয়ে দিচ্ছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কিছুটা সাদা তেল সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একদম গানির টাটকা সর্ষের তেল ব্যাস দিয়ে দিলাম। দুর্দান্ত রেসিপি। দেখো প্রথম আমি এখানে লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে, লঙ্কা কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিলাম, দিয়ে এইবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে টমেটো কুচি, আদা বাটা, ক্যাপসিকাম কুচি, ধনে পাতাটা একটু পরে দেবো, একটু নাড়াচাড়া করে নিয়ে ধনে পাতাটা দিচ্ছি। এটাকে একটু লাল লাল করে ভেজে নেব হালকা। কিছুটা নুন আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতন আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো বেশ আন্দাজ মতন হাফ চামচ হয়েছে, বেশি হয়নি, আর একটু আমার লাগবে, আমি দিচ্ছি এনে। এটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হালকা, যাতে কালারটা আসে একটু, ব্যাস। আর আমি দেবো না। এবারে আমি চিকেনটাকে দিয়ে দেবো। দেখো লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে, বেশিটা ভাজলাম না, কারণ চিকেনটা দিয়ে তো একটু ভাজতে হবে। এবার ধনে পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। পুরটাকে ভালো করে রেডি করে নিচ্ছি। দেখো আমার পুরটা রেডি হয়ে গেছে। এবারে একটুখানি সামান্য গরম মশলার গুঁড়ো আমি দেবো, দিয়ে পুরটাকে নামিয়ে নেব। চটজলদি হয়ে গেল, পুরটা করতে বেশি সময় লাগলো না। এবার হালকা করে একটু বাড়ানো গরম মশলার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম, ব্যাস পুর আমার রেডি। চটজলদি পুর বানানো হয়ে গেল। একটা জায়গাতে তুলে নিলাম। এখানে ময়দা নিয়ে নিয়েছি, বেশ কিছুটা ময়দা আছে এখানে। এবারে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি, কিছুটা চিনি দিয়ে দিলাম ময়দার মধ্যে। তারপরে নিয়ে নেব কিছুটা নুন দেব, কারণ পুরের মধ্যেও নুন দেওয়া আছে, এর মধ্যেও একটু নুন দিয়ে দিচ্ছি, আন্দাজ মতন নুন দিয়ে দিলাম। ময়দাটাকে ভালো করে একটু সাদা তেল, অল্প করে তেল দিয়ে দিচ্ছি, বেশ। এবারে ভালো করে এরকম করে ময়ানটা দিয়ে মিশিয়ে জল দিয়ে মেখে নেব, অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। হয়ে গেল মেশানো। এবারে জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে জিনিসটাকে মেখে নেওয়া হবে। এবারে অল্প করে করে জল দেব, এরকম করে করে ময়দাটাকে মেখে নেব। দেখো আমার মাখা রেডি করা হয়ে গেছে। এই দেখো বেশি শক্তও না বেশি পাতলাও না, সুন্দরভাবে মেখে নিয়েছি। এবারে একটু তেলের হাত দিয়ে আমি একটু রেখে দিচ্ছি, হালকা একটু তেল দিয়ে নিচ্ছি হাতে, এইভাবে তেলটা দিয়ে একটু রেখে দিচ্ছি কিছুক্ষণ।
ব্যাস, তারপরে আমি বানিয়ে নেব। এবারে এই যে আটাটা কিছুক্ষণ রেখে রাখলাম ময়দাটা, এবারে আমি একটু করে গুঁড়িটা কেটে নিচ্ছি। এরকম করে করলে গুটি কেটে নেবো সাইড করে ছোটো করে। রোল টাইপের হবে তো, রোল টাইপের হলে এই যে দেখিয়ে দিচ্ছি, করছি এবারে। দেখো এখানে বেশ পাতলা পাতলা করে বেলে নেব ওই আকারে। এইভাবে করে পাতলা করে করে সুন্দর করে চারি সাইড সুন্দর করে বেলা হবে, তাহলে ভাপানোটা ভালো হবে। দেখেছো, এই যে এভাবে বেলে নিলাম। এবারে আমি এইভাবে করে দিয়ে পুরটাকে দেখো সুন্দরভাবে পুরটাকে দিয়ে দিলাম। এর করে দিয়ে আমি এরকম করে ফোল্ড করে নেব, নিয়ে এইভাবে করে নিয়ে রোলটা বানিয়ে নেব। দেখো সুন্দরভাবে রোলটা বানিয়ে নিলাম। দেখেছো কি সুন্দরভাবে রোলটা বানানো হয়ে গেল। আমি আরও দেখো আরও একটা বেলা হয়ে গেল, ঠিক পাতলা করে এইভাবে বেলে নিচ্ছি। আবার এইভাবে ঠিক একই পজিশন করে দিয়ে দেবো আমি। এইভাবে করে একই রকমভাবে বুঝছো, আবার একটু ফোল্ড করে নিচ্ছি জিনিসটাকে। আবার ঠিক এইভাবে করে দেখেছো হয়ে গেল। এইভাবে করে বানিয়ে নিচ্ছি একটা একটা করে আমি। এই দেখো এগুলো বানানো আমার রেডি হয়ে গেছে। দেখেছো কি সুন্দর করে বানিয়ে নিয়েছি। দেখো এবারে আমি এটাকে কিন্তু ডিপ ফ্রাই করবো না, তেল ছাড়াই সিদ্ধ করব। এবার একটা গামলাতে জল বসিয়ে দেবো। এই গামলার মধ্যে জল বসিয়ে দিচ্ছি কিছুটা, দিয়ে এটার মধ্যে আমি বসিয়ে দিচ্ছি। দেখো তারপরে হাতে করে একটু তেল দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি গাটা, যাতে এটা লেগে না যায়। গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। এবারে আমি এটাকে দিয়ে দেবো ভাপাতে। এইভাবে করে সাজিয়ে দিচ্ছি। ব্যাস আর দেবো না, এরকম কম কম করে দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে দিলাম আমি কিছুক্ষণ। ব্যাস দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখো চিকেন ভাপা রোল কি সুন্দর হয়ে গেছে। তুই দেখাবি কে? এই দেখো আমি খুন্তি দিয়ে তুলছি। এই দেখো একটা একটা করে দেখো কত সুন্দর হয়ে গেছে। ঢেলে দেবো। এই যে দেখেছো, এবার তুলে নিচ্ছে এগুলো। হ্যাঁ বন্ধুরা দেখো আমার চিকেন ভাপা রোল রেডি হয়ে গেছে। আর গ্রিন চাটনি, ধনেপাতা চাটনি করেছি। তোমরা বাড়িতে এরকম করে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে। তো তেল লাগলেও না, খেলে শরীরে কোনো ক্ষতি হবে না, খেতে খুব ভালো লাগবে। রাত্রে ডিনারে খেতে পারবে এভাবে করে, এবং বাচ্চাদের টিফিনও করে দিতে পারবে তোমরা। সব কিছু ভালো, এটা খেতে খুব টেস্টি হয়। আর যদি খেয়ে করে অবশ্যই বাড়িতে করবে, করে খেয়ে যদি ভালো লাগে তাহলে আমার জন্য একটা সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, কমেন্ট করবে। আর আমার ভিডিওটা অবশ্যই দেখবে, দেখে যদি ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আবার আসবো তোমাদের কাছে।